আজ ঘোষণা হবে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল। এবারও নির্বাচনের পর বুথ ফেরত জরিপের সাথে বাস্তবতার বড় ধরনের অমিল দেখা যাচ্ছে। বুথ ফেরত জরিপে এবার বিজেপি বড় ব্যবধানে জিতবে বলে আভাস দেওয়া হয়েছিল, কিন্তু ভোট গণনা শুরুর পর সামনে আসছে উল্টো চিত্র। অনেক প্রদেশেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে তুমুল লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে। গতবার শক্ত অবস্থানে থাকলেও এবার ইন্ডিয়া জোটের তুলনায় পিছিয়ে রয়েছে মোদির এনডিএ জোট। এছাড়া মহারাষ্ট্রেও অনেকটাই পিছিয়ে রয়েছে মোদির দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গের আসনগুলোর ভোট গণনার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তৃণমূল কংগ্রেস তো 32 আসনে এগিয়ে রয়েছে, পরবর্তীতে আর কোনো আসন তারা পেয়েছে কিনা সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, এই মুহূর্তে যে ফলাফলে এখনো পর্যন্ত যে 32টি আসন আপনি বলছেন, 32টি আসন আবার কিছুটা এই 13 রাউন্ডে গিয়ে আবার কিছুটা কমে গেছে, অর্থাৎ 28টি আসনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস লিড করছে। এখনো পর্যন্ত এই আসনগুলোর ফলাফল সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়নি, অর্থাৎ ফলাফল ঘোষণা হয়নি। যতক্ষণ পর্যন্ত 17 রাউন্ড গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এরকম কিছু পরিবর্তন হতেই থাকবে। তো কিছুক্ষণ আগেও 32টি আসন আপনি যেটা বলছেন যে লিড ছিল, এবং সেই 32টি আসন থেকে কমে এখন 28টি আসনে এই মুহূর্তে লিড রয়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে বিজেপির লিড রয়েছে সেক্ষেত্রে 13টি আসনে, অর্থাৎ বিজেপির আরো 2টি আসনের লিড বেড়েছে। যেটা 11টি আসন বা 10টি আসনে ছিল সেখানে 3টি আসনের লিড বেড়েছে। একটি আসন কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে, এবং অল্প কয়েকটি আসনে ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়ে গেছে, সেটা সীমিত সংখ্যক আসন। তবে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, তাতে যে বুথ প্রয়োগ যে সমীক্ষা ছিল, সেই বুথ প্রয়োগ সমীক্ষা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বলছি, কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে বুথ প্রয়োগ সমীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে যে 25টি থেকে 30টি অথবা 20 থেকে 22টি এরকম বিজেপি আসন পাবে, কিন্তু সেই আসনের কাছাকাছি যেতে পারেনি এখনো পর্যন্ত যা ফলাফল দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কিছু প্রকল্প আছে, সেই প্রকল্প মানুষের কাছে এতটা পৌঁছে গেছে যে মানুষ তার থেকে মুখ ফেরাতে পারেননি। সেই কারণেই তৃণমূলকে ভোট দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অন্যদিকে বিজেপি যে ইস্যুগুলোকে দিয়ে ভোট পেতে চেয়েছিলেন, অর্থাৎ এনআরসি এবং হিন্দুত্ববাদ, রাম মন্দির, এই হিন্দুত্ববাদ, রাম মন্দির, এনআরসি, সিএ, এগুলো পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করেনি। পশ্চিমবাংলার সাধারণ মানুষ এগুলো গ্রহণ করেনি বলেই বিজেপিকে সেইভাবে ভোট দেয়নি, এটা রাজনৈতিক বিশ্লেষকদের মত। এবং একটা জিনিস আপনাকে বলে রাখি, পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 লাখেরও বেশি তার প্রতিদ্বন্দ্বীদের থেকে ইতিমধ্যেই জিতে গেছে। তো পশ্চিমবাংলার সার্বিক ফলাফল এই। অন্যদিকে যদি আমি ভারতের দিকে তাকাই, পুরো ভারত 543টা আসনের 543টা আসনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে জিতে যাবেন, এই জায়গাটায় পৌঁছে গেছেন। কিন্তু আমেথির মতো যে সিটটা রয়েছে, সিপিএনএ যেখানে লড়াই করছেন, আমেথিতে কিন্তু সিপিএনএ হেরে যাচ্ছেন। অন্যদিকে গুজরাটে আপনি বললেন একটু আগে যে গুজরাটে 2টি আসনে বিজেপি, এই গুজরাট হচ্ছে বিজেপির ঘাঁটি বলতে, শক্ত ঘাঁটি বলতে আমরা সবাই জানি, ভারতবর্ষের মানুষ জানে এবং দেশের মানুষও জানে যে গুজরাট হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। সেই গুজরাটে এনডিএ জোট অর্থাৎ কংগ্রেস সেখানে কিন্তু 2টি আসন পেতে চলেছে, অর্থাৎ এবং উত্তরপ্রদেশে যেখানে 80টি আসন, বিজেপি সেখানে গত বছরও কিন্তু প্রায় 68টি আসন, 68 আসন ছিল, এবং এবারে কিন্তু 2019 সালে আরো বেশি, 19-এর থেকে 24-এ আরো বেশি ফলাফল ভালো করার চিন্তা ছিল বিজেপির। কারণ যেহেতু রাম মন্দির। দেবপ্রসাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার সাথে যোগাযোগ করব।